কয়জন তোমরা মোট? হ্যাঁ, তুমি বাংলা পারো না? হ্যাঁ, অল্প একটু একটু পারো। তোমার ভাষা কি? কোন ভাষায় কথা বলো? হিন্দি ভাষায়। হিন্দি ভাষায়? হিন্দি ভাষায় কথা বলতেছি। হ্যাঁ, তোমরা পুরুষ না মহিলা? আমরা আমরা পুরুষ পুরুষ পুরুষ। কয়জন? ওই পুরুষ আছি। কয়জন তোমরা? ওই 5 জন পুরুষ আছি। 5 জন। আপনার কোন জেলাতে আসছেন? ফিরোজপুর। উনার আসছেন হযরত আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি এর এলাকা থেকে। হ্যাঁ, এই রোগী ফিরোজপুর জেলার দীর্ঘদিন যাবত এখানে আসেন। কত বছর যাবত? 10-12 বছর আগে থেকে সমস্যা তার। হ্যাঁ, এই তোরা মুট কয়জন? ওনার সাথে মোট কয়জন? বলতে পারি না। কেন বলতে পারবে না? বলতে পারি না। তোদেরকে যে আমি আটক করছি এটা টের পাইছো? বলতে পারি না। তোদেরকে যে আমি আটক করছি এটা টের পাইছো? বলতে পারি না। কেন? না বলতে পারি না। বলতে পারবে না? না। তোদেরকে আল্লাহর কোরআন দিয়ে আটক করা হয়েছে। তোদের কোনো বাপের ক্ষমতা আছে নি এখন এই মুহূর্তে বের হওয়া বা কেউ বের করার মতো ক্ষমতা আছে নি তোদের? জোরে বল, আসেনি? নাই। আচ্ছা তাইলে বল, তোরা মোট কয়জন? মোট কয়জন? 5 জন। 5 জন। আর নাই? তোরা হিন্দু না মুসলিম? হিন্দু। 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 কোন জায়গা থেকে লাগছো? তোরা বাংলাদেশ থেকে লাগছো না বাহির থেকে? বাংলাদেশ থেকে লাগছি। বাংলাদেশ থেকে? হ্যাঁ। তো বাংলাদেশে তাই তোরা বাংলা ভাষা বুঝোস না কেন? আমরা সবসময় বাংলাদেশ থাকি না। হ্যাঁ, ওই ভারতে কলকাতা যাই। হ্যাঁ, সেই জায়গা থেকে আসি, মাঝে মাঝে আসি। আচ্ছা, তাহলে তোরা সেই জায়গায় কিছু ভাষা ব্যবহার করতো, কথা বলতো? সে হ্যাঁ, মেয়ার সময় মানে সবাই আছে বিগাওয়াইছে ওই কলদিন ছিল বিগাওয়াইছে আই বলতে হ্যাঁ, এটা মানে হ্যাঁ, এটার মানে কি বুঝায় বলো, তর্জমা করো। এই যে বলছি না, আমরা ওই মাঝে মাঝে ওই ভারতে যাই, মাঝে মাঝে বাংলাদেশে আছি, এই কথা বলছি, এই কথা বলছি খালি। মাঝে মধ্যে নাকি তোরা 11 জন বলো? ওই মিথ্যে কথা বলছি। মিথ্যা কথা? মিথ্যে কথা বলছি। হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে আছো ওনার সাথে তোরা? এই দেখ, তোদের গলার মধ্যে আমি সাপ দিয়ে দম বন্ধ করে দিচ্ছি। হে আল্লাহ, ওদের গলার মধ্যে ফাঁস লাগাই দিই। দিমু দম বের করে দিমু একদম। বল। আচ্ছা, একটু ডিল দিলাম, আমার সাথে কথা বল, না হলে একদম অবস্থা খারাপ করে দিলাম। আমার কথা কি বোঝা যায়? তোরা কত বছর ধরে আছো তোমার সাথে? কত বছর ধরে আছো? হ্যাঁ, 2-3 বছর। 2-3 বছর? 2-3 বছর। কেন, ওনার নাকি 10 বছর আগে থেকে সমস্যা ছিল? না, এই 2-3 বছর। 10 বছর আগে আমরা ছিলাম না। ওরা আরেক গ্রুপ ছিল। আচ্ছা, তো এই ওনার শরীরে তোরা কি নিজের ইচ্ছা আসছস না কেউ পাঠাইছে? আমি পাঠাইছিল। হ্যাঁ, কারা পাঠাইছিল? ওনার নিজের আত্মীয় স্বজনদের মধ্যে না স্বামীর বাড়ি আত্মীয় স্বজনদের মধ্যে? ওই 2 লোক পাঠাইছিল। হ্যাঁ, 2 লোক পাঠাইছিল। 2 লোকে বলছেন এগুলো? ওকে, তাইলে আর বলার দরকার নাই। এখন হচ্ছে তোরা এই পর্যন্ত এই মহিলার মাথা থেকে পা পর্যন্ত কি কি ক্ষতি করছ তার? জোরে বল, কি কি ক্ষতি করছ তার? হ্যাঁ, কি করছ? অনেক ক্ষতি করছি। অনেক ক্ষতি করছ? অনেক ক্ষতি করছি। হ্যাঁ, কি? ওই সংসারে ঝগড়া লাগাই দিছি। হ্যাঁ,
ওই 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 দোকানি বেচাকেনি বন্ধ করে দিছি। হ্যাঁ মানে সে ওই ওই ছেলে মেয়ে ঝগড়া বিগত লাগাইতেছি। হ্যাঁ আর লেখাপড়া লেখাপড়া না হয় হুম এই জন্য পৃথিবী করছি। জাদুর বিষয়ে খুব এক্সপার্ট, মানে সবাই জাদু দিয়ে, মানে আমারও বুকে ব্যথা, আমি একটু দৌড়াদৌড়ি করি। আচ্ছা আচ্ছা, এই তোরা নাকি জাদু করছো সবাই, এখন কি আমারে জাদু করতে পারবে নি? বল, পারবে নি রে জাদু করতে? কথা বলছ না কেন? পারবে? এইদের চেষ্টা করতেছে জাদু করা, তোদের সবগুলো জাদু আমরা খাইটা দিচ্ছি। আমার বুকে ব্যথা করে। আমরা ওই অন্য দুজন হুজুর একটা দেয়ছেন হুজুর, এই বাইরে একটু তাদের ছেড়ে বসক দেশে না, এগুলো পেপার জিকাই উঠে ফেলাই দিলাম, এগুলো তাই উঠে ফেলাই দিলাম। এই দেখ তোদের জাদু অকার্যকর কইরা দিলাম। এখন কিয়ামত পর্যন্ত তোরা জাদু করবে, ইনশাআল্লাহ জাদু কাজ করবে না। চেষ্টা করে দেখ। বাবা আমি কি কথা ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলছেন। পুরো ফ্যামিলির সবাইকে জাদু কি কি ক্ষতি করছো এই মহিলার, জোরে বল। কি কি ক্ষতি করছো তা? হুজুর আমার দোকানটা স্ট্যান্ডার্ড বন্ধ, আমার 30-35 লাখ টাকা মানসিক হয়ে গেল, কি কি ক্ষতি করছো? সব শেষ করে দিয়েছে। জোরে বল। বিভিন্ন রূপ ধারণ করে মুহূর্তের মধ্যে, সুরাও করে, এমনকি সুরাও করে। জোরে বল, কি কি ক্ষতি করছো? আমার কথা কি বুঝছ না? কি কি ক্ষতি করছো তা? আবার গলা চাপ দেবো? তাইলে বল কি কি ক্ষতি করছো তা? শরীরে নানান রোগ দিছি। শরীরে নানান রোগ দিছ, হয় আর কি দিছ? হ্যাঁ আর কি করছ? জোরে বল, আর কি করছো রে? আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের আজকের চিকিৎসা, কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আপনাদের অনুভূতি, আপনাদের মন্তব্য আমাদের চিকিৎসা দেখার পরে কেমন আপনারা জানাবেন। আর এই রোগীর শরীরে থাকা জিনগুলোকে কি শাস্তি দেওয়া যায় সবাই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। এই জোরে বল, আর কি ক্ষতি করছো? আমি কি গলা চেপা দেবো? তাইলে বল কি কি? নমস্কার দিছি। নমস্কার দিছ? হ্যাঁ হ্যাঁ, আর কি কি ক্ষতি করছো? কেউ সাথে নাম বলতে পারে, এই দিনে ওই ক্ষতি করে দিছি, শরীরে ক্ষতি করে দিছি। কারোর সাথে যেন না মিলতে পারে না। হ্যাঁ, আর তোরা কেউ কি বিয়ে করছো এই মহিলারে? হ্যাঁ জোরে বল, তোরা কেউ কি ক্ষতি করছো রে? বিয়ে করছো নি এই মহিলারে? কয়জনে বিয়ে করছো? দুইজনে বিয়ে করছো? দুজন করছি। কি করছো? বিয়ে করছি। বিয়ে করছো? হ্যাঁ, তো তারা ওদের মধ্যে দুইজনে বিয়ে করছে। তো বিয়ে করছো কেন? ওনার তো স্বামী আছে, তারা বিয়ে করবি কেন? জোরে বল। ওদেরকে কেউ কি আর এর আগে জবাই করছিল? না, বোতলে ভরা ওগুলো থাকে। এই তোরা কেন বিয়ে করছো? ভালো লাগছে। ভালো লাগছে। তার সাথে তোরা থাকস নি? তার স্বামীরে থাকতে দেস নি? না, আমি থাকতে দিই। সত্য নেই, দাদা দেখতে দেন। আপনারা টর্চার করে নি ওরা? না, টর্চার করে না। আমি যদি কোনো রাগ কথা কই না, আমার খুব হুমকি দেয়। এরপর আমি দেখতে না, আমার সমস্যা হাতে ধরে একটা হাতে মনে করে এই টাকা লই হাতে, আমি টাকা টাকা লাগবে না, আর সোনাও লাগবে না। আমি একটু কথা বলতে পারি? কিছুদিন আগে আমি স্বপ্নে দেখলাম যে আমার রান্নাঘরের পাশে মানে পালাইছে,
কিন্তু লোকজন আসে এর ছুরি মারছে, পাশে ওই বাচ্চা ছিল, বাচ্চারেও ছুরি মারছে। কিন্তু আমি এটা দেখে তাজ্জব হইতেছি যে আমি তো জানিই না যে এখানে এই লোক শোয়া আছে। তোমাদের মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে এখন জাহান্নামের আগুন ধরিয়ে দিচ্ছি। আল্লাহ, কেমন লাগে রে? কেমন লাগে? সবাই জানতে পারে আমার বাবা পুরো মানুষ, এরাও মানে মাঝখানে ভয় দেখেছি সপ্তাহখানেক আগে মানে। তাই নাকি? হ্যাঁ, এই তার শরীরে কি গিট বা বান মারছ তোরা? ডাক্তার মারছে জোরে বল, গিট বা বান মারছ? হায় 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 মারছি, কয়টা মারছ? হায় মারছি, কোথায় কোথায় মারছ? ওই 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 হ্যাঁ? ওই 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 ছোট বেদি মারছি, ছোট ভাইরে? মায়ের মারছি, ওর মায়ের, মায়েরা মারছ? ওর মায়ের মারছি, আর কারা মারছ? ওই ওই না ওই 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 রুগী মারি, ওই রুগী মায়ের মারছি, মারছ? আর কারা মারছ? ওই 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 সামনে মারছি, স্বামীরে? আর কারা মারছ? ওই গল্পের মারছি। আচ্ছা, এখানে যারা উপস্থিত আছে ওদের শরীর থেকে এগুলাকে কাইটাতে, হাত বলে কাইটাতে আমি সহযোগিতা করতেছি। তাড়াতাড়ি কাট, কাইটাতে, পুরা শরীর থেকে কাইটাতে, সব কাইটাতে, তাড়াতাড়ি কাট। হ্যাঁ, কাইটাতে, জামাইরে কাইটাতে। আমারও করছে, আমার তো এখানে আসেনি। আর কারো আর যাদের করছো তো ওখানে কাইটা দে, এখান থেকে কাইটা দে, কিন্তু আমার কিছু মেয়ের আছে না। কথা মেয়ের সবার কাইটা দে। আমার পুরো মানুষ এর পায়ে প্রচন্ড আগে ব্যথা কম ছিল, এখন ইদানিং খুব অসুস্থ। আমার কিছু পছন্দ দিদি। আর কারে ক্ষতি করছো? ওই 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 সবার কাট, সবার কাট, কাইটা দে। এই ওনার মাথা থেকে পা পর্যন্ত যতগুলো জাদুর গিট বান আছে সব কাইটা দে, সব কাইটা দে। যে যে জায়গাতে করছো কাইটা দে তাড়াতাড়ি। কাট কাট, হ্যাঁ কাট। সব কাট, সব কাইটা দে। আর আছে? হ্যাঁ, কাইটা দে। বামা বামা বেশ সমস্যা। আর ফ্যামিলি বাকি যারা আছে মানে আর আছে? মেয়ের সমস্যা আছে, কোনো মেয়ের এই রোগীর মায়ের কোনো সমস্যা আছে? আর কারে কারে করছে এটা নিয়ে না মাইকের হ্যাঁ, আচ্ছা আচ্ছা কাটছো? না কাটতে নেই, কাট কাট। ওই যে কাটতে দিচ্ছি, সবাই কাটতে দিচ্ছি, কাটতে দিচ্ছি। ছেলে কথা হলে না, ছেলে ছেলে কথা বলে সাথে এটা দাদু করে দিচ্ছি, দাদু এই যে জাদু কাটি দাও এই দাদু করে কাটতে দিচ্ছি। কাইটা দিছ? তাহলে তোদেরকে এখন মাইরা ফেলে মরার আগে মুসলমান হইবি নি?
জোরা কও মুসলমান হইবি নি? এতদিন ধরে রোগীর ক্ষতি করছ, তোদেরকে ছাইরা দিলে তো আবার আসবি। কি করব, ওদেরকে মাইরা ফেলাম। বাড়ি হলো কষ্ট কিন্তু আর একটা ওরা সব কি আছে কিরে তোরা নাকি কোরআন শরীফ লইয়া কিরা কইরো আবার আসছস, কসম করে আবার আসছস? হ্যাঁ, মরার আগে মুসলমান হইবি নি? মুসলমান হইতে না? হ্যাঁ, হবে না? নিচে রাখেন, এটা রাখেন। দেখেন তো গলা ফিং আছে নি? জবাই হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সবগুলারে পিস পিস কইরা দিলাম। দেখি ওই যে চোখগুলা বের করেন তার মুখস্থ। না না, মুখটাই খাতেন। আরে ভাই, এভাবে ছিল মুখোশ, এভাবে ছিল দূর। জবাই হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলেন। দেখি উঠান তো, আল্লাহর হুকুমে উঠান, 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 উঠান তো, আল্লাহর হুকুমে উঠান, উঠান, উঠান। উঠান তো। এদিকে তাকান। আপনার নাম কি? আমার নাম রিনা। রিনা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। উনি কে? আমার স্বামী। আপনার স্বামী? আচ্ছা আচ্ছা। ওই বাচ্চাকে? এই আমার ছোট পোলা। ছোট পোলা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আপনি সুস্থ, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইস, এতটা দিন ধরে। হ্যাঁ, আপনি যখন সুস্থ হয়ে যান আপনার অনুভূতি কেমন? কতদিন ধরে কষ্ট পাচ্ছেন? অনেকদিন যাবত। হ্যাঁ, একবার ছাড়াইছে, যে কষ্ট। আচ্ছা, চোখ মাথাও ফাটছে। মাথাও ফাটছে? আচ্ছা, আপনি চোখ বন্ধ করেন, দেখেন অনেকগুলা লাশ দেখা যাবে চোখের সামনে। কয়টা দেখা যায় আপনি গইনা বলবেন। আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে হাজির করে দেন। ভয় পাবেন না ওদেরকে দেখার পরে। কয়টা দেখা যাচ্ছে? কয়টা দেখতে পারবেন ইনশাল্লাহ। নিচে ফালা অবস্থায় দেখবেন লাশগুলো, রক্তাক্ত অবস্থায় আছে, গলা কাটা বিচ্ছিন্ন অবস্থায়। আল্লাহ সাহায্য করুন, উনি যেন নিজের চোখে লাশগুলো দেখতে পায়, সেই তৌফিক দান করুন।
আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ। দেখা যাচ্ছে কি? না, আমার দেখা দেয় নাই। ডানে বামে খেয়াল করেন ইনশাআল্লাহ, লাশ গুলো ফালানো আছে। দেখতে পাইনি। দেখতে পারবেন ইনশাআল্লাহ, কিছুক্ষণ অপেক্ষা করে চোখ বন্ধ করে দেখতে পারবেন। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ইনশাআল্লাহ। আমরা কি আপনাদেরকে এরকম নিয়মিত চিকিৎসা লাইভে দেখাবো কিনা, এবং আমাদের লাইভগুলো আপনারা দেখে আপনাদের কাছে কেমন লাগে আপনাদের অনুভূতি জানাবেন ইনশাআল্লাহ। লাইভ লম্বা হয়ে যাচ্ছে, পরবর্তী লাইভে আপনাদেরকে অন্য কোনো রোগের চিকিৎসা নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।